তোমাদেরকে আযাব দেব। মানুষ মাত্রই কিছু না কিছু বলতে থাকতে পারে। এই ওলামায়ে কেরাম, তোমাদের সিনাই, তোমাদের পক্ষে এই জন্য আমি ইলম রাখি নাই, এই জন্য কোরআন হাদিসের ইলম রাখি নাই যে আমি তোমাদেরকে আযাব দেব। না না না, আযাব দেব না। তোমাদের পক্ষে কোরআন হাদিসের ইলম থাকার কারণে আমি আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলি পাইকারি ক্ষমা করে দিলাম। ফাযহাবু ইলাল জান্নাহ قد غفرت لكم ولا أبالي। ওলামায়ে কেরাম, সোজা জান্নাতের দিকে চলে যাও, আমি জিন্দেগীর সমস্ত গুনাহগুলো পাইকারি ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিতেছেন ওলামায়ে কেরামদেরকে, কোনো হিসাব কিতাব নিতেছেন না। কত এজাজ আর কত ইজ্জত আর কত সম্মান। তাদের সঙ্গে তুই বিরোধিতা করস, তাদের সমালোচনা করস, তাদের বিরোধিতা করস, তাদের গালমন্দ করস, তাদের নাম শুনলে তোর চুলকানি হয়। মনে রাখবি, এই চুলকানি সাধারণ চুলকানি না, এটা ক্যান্সারে পরিণত। আর এই ক্যান্সার সাধারণ ক্যান্সার নয়, এটা হলো এমন ক্যান্সার যে ক্যান্সার তোর জাহান্নাম পর্যন্ত। কি বলেন ওলামায়ে কেরাম কে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। ওলামায়ে কেরাম হলো নবীগণের উত্তরসূরি। আর উত্তরসূরি, আপনি বাবা মারা গেলে আপনি বাবার সম্পত্তি পাবেন, কি হিসেবে পাইবেন? উত্তরসূরি, ওয়ারিস, উত্তরসূরি হিসেবে পাবেন। বাড়িটা পাইলেন, ঘর দুয়ার পাইলেন, ব্যাংক ব্যালেন্স কিছু থাকলে পাইলেন, স্থাবর অস্থাবর সম্পত্তি পাইলেন। কার থেকে পেয়েছেন আপনি? বাবা কজন? একজন বাবা কজন থাকে? একজনই থাকে। সন্তান থাকতে পারে একাধিক, বাবা কজন? একজন। কিন্তু ওলামায়ে কেরাম একজনের উত্তরসূরি না, ওলামায়ে কেরাম এক নবীর উত্তরসূরি না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 সকল পয়গম্বর উত্তরসূরি ওলামায়ে কেরাম। মুখ খুললে বুঝা হলিস, ওলামায়ে কেরামের বিরুদ্ধে মুখ খুললে বুঝা হইল এই ওলামায়ে কেরাম। হ্যাঁ, মানুষ হিসাবে ভুল থাকতে পারে, ভুলের উঠে না, কিন্তু তারা কিন্তু আদম থেকে নিয়ে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বরের উত্তরসূরি হলো ওলামায়ে কেরাম। কথা বুঝতে পারছেন আপনারা? যে ওলামায়ে কেরামের সমালোচনা আমরা করি, হ্যাঁ আমার ভাইও ওলামায়ে কেরামের সঙ্গে সদ্ব্যবহার করবেন, আপনার আখিরাতের পথ সাফ করবেন। কথা বল ঠিক কিনা? আপনি ঈমান নিয়ে যাবেন, ঈমান নিয়ে আপনি কবরস্থ হবেন যদি ওলামায়ে কেরামের সঙ্গে সদ্ব্যবহার আপনি করেন। আর যদি তাদের সঙ্গে বিদ্বেষ পোষণ করেন, তাহলে ফেরাউনের যে দশা হয়েছে তোমার এই দশা হবে। ফেরাউন মুসা আলাইহিস সালামের সঙ্গে সদ্ব্যবহার করেনি, এর জন্য তার ঈমান নসিব হয়নি। আর তার স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামের সঙ্গে সদ্ব্যবহার করেছেন, সুন্দর আচরণ করেছেন, এই জন্য আসিয়া ঈমান নসিব তো হয়েছে, দুনিয়ার থেকে যাওয়ার আগে জান্নাতের বাড়িটাকে দেখিয়ে দিয়েছে। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আসিয়া আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ তোমার জন্যই তো সব ত্যাগ করলাম, আমি রাজার স্ত্রী রানী ছিলাম, আমার সুখের অভাব ছিল না, ভোগ বিলাসের অভাব ছিল না, আরাম আয়েশের অভাব ছিল না, সবই তো ত্যাগ করছি কার জন্য? একমাত্র আল্লাহ তোমার জন্য। এখন তো আমার হাতে প্যারাক বেড়েছে, পায়ে প্যারাক বেড়েছে, লজ্জাস্থানে প্যারাক বেড়েছে, এখন তো আর বেঁচে থাকা সম্ভব নয়, এখন দুনিয়া থেকে চলে আসবো। আল্লাহ ফরিয়াদ, এখন যদি দুনিয়া থেকে চলে আসি, জান্নাতে যদি আমার কোনো বাড়ি বরাদ্দ থাকে, এটা যেটা সেটাই দিলে মানব না, তোমার কাছে পেতে চাই, তোমার কাছে পেতে চাই। মুফাসসিরুনে কেরাম তার দেখে লিখেছেন, আসিয়ার এই দরখাস্ত আল্লাহ কবুল করেছেন।
প্রাণটা বের হওয়ার আগে, তার আত্মা প্রাণ বের হওয়ার আগে ফেরেশতাকে বলছেন, যাও আমার আসিয়ার জান্নাতের বাড়ি যে আমার কাছে, এই বাড়ির ক্যাটালগটা তারা দেখাইয়া দাও, এই যে তোমার জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই জন্য উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখুন। উলামায়ে কেরামের মধ্যে গুণাগুণ আছে, নবীদের গুণাগুণ আছে, নবীদের গুণাগুণ আছে। আমার শাইখ ও মুর্শিদ শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার শাইখ ছিলেন হযরতে শাইখুল আরবুল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। ভাইও, আমাদের আকাবের আসলাফ তো এরা চার্জ গ্রহণ করতেন, চার্জ। আকাবের আসলাফ চার্জ গ্রহণ করতেন। দেখেন এখানে মাহফিল চলতেছে, হঠাৎ কারণ করে এক দুটা লাইট জ্বলে উঠবে, কি লাইট? চার্জ লাইট, যে কারেন্টের চার্জ বেশি পাঠালে। ঠিক আমাদের আকাবের আসলাফ বড়দের থেকে চার্জ 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 হয়েছেন। আমার শাইখ ও মুর্শিদ শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ ওনাকে চার্জ দিয়ে দিয়েছেন শাইখুল আরবুল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে চার্জ করে দিয়েছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে চার্জ করে দিয়েছিলেন হযরত হাদি আমদাদুল্লাহ মাহাদির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে সেই ইলম ও আমল সবকিছু চার্জ করে দিয়েছিলেন নূর মোহাম্মদ জানজান নবী রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে সিলসিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। ना किताबों से ना वादों से नजर से पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा और दिन होता है बुजुर्गों की नजर से पैदा। সারা দুনিয়া আমার হাই রহমাতুল্লাহ আলাইহি পাগল কেন? তাদেরকে চার্জ করে দিয়ে পাঠাইছেন। হ্যাঁ, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ ছাত্র ছিলেন, কাজী উনি ওনার প্রিয় মসজিদ থেকে তিনি কি করেছেন? চার্জিং হয়েছেন, চার্জ করেছেন, আর চার্জিং হয়েছেন, সারা দুনিয়াকে আলোকিত করেছেন ইলমের মাধ্যমে, আমলের মাধ্যমে, আকীদার মাধ্যমে, জাহেরি আমল, বাতিনি আমালের মাধ্যমে সারা পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন। না কিতাবু সে না ওয়াদু সে নজর সে पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा। আপনিও যদি আমলের মধ্যে গভীরতা অর্জন করতে চান, আপনি যদি ভাবেন যে আমার মধ্যে আমলের গভীরতা আসুক, ইমানের গভীরতা আসুক, তাহলে আপনি একজন আল্লাহর কাছ থেকে চার্জিং হতে হবে, আপনাকেও চার্জ গ্রহণ করতে হবে। তাহলে মরণ পর্যন্ত আমলের গভীরতা আপনার মধ্যে পাওয়া যাবে। বুজুর্গ হতে পারে নাই, বুজুর্গ হতে পারে নাই, বুজুর্গের দিনকে দেখেছি, বুজুর্গের দিনকে চোখে দেখেছি, বুজুর্গ এখনো হতে পারে নাই। ভাইও কেন? ওই তাদের সিলসিলা আমাদের আকাবের আসলাফের মধ্যে ওস মুরব্বীদের আসর করছে, মুরব্বীদের আসর করছে। বুঝার নাই মনে কথাটা? আপনারা কি কচ্ছপ ছিলেন? কচ্ছপ কাঠটা যেটা দেখবেন, আপনারা কি বলেন জানেন? কচ্ছপ বলেন। থাকে কোথায়? পানির থাকে। ডিম সারে কোথায়? হ্যাঁ, ডিম সারে উজানে, ডাঙ্গায় ডিম সারে। থাকে কোথায়? পানিতে। কচ্ছপ। তাহলে এই ডিম ফুটে কেমনে? সে পানির মধ্যে থাইকা এই ডিমগুলোর দিকে দৃষ্টিপাত করে, তার নজর আর নজর নিক্ষেপ করে ডিমের উপরে। তাহলে কচ্ছপের দৃষ্টি যখন ডিমের মধ্যে পড়ে, এই কচ্ছপের দৃষ্টি পড়ে, এরপর ডিম থেকে বাচ্চা হইয়া বাচ্চা মার কাছে চলে আসে। দেখেন, যেটাকে তাওয়াজ্জু বলে, তাওয়াজ্জু। ঠিক আমাদের আকাবের আসলাফ এরকম, তাদের তাওয়াজ্জু পড়লে, তাদের নেক নজর পড়লে এরকম মানুষের মতো মানুষ হয়ে সমাজকে আলোকিত করে। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, তো আমার দাদা পীর হলেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। শাইখুল আরবুল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ হলেন আমার দাদা পীর। ওনার জীবনীর কথা, উনি কিরকম ছিলেন, আল্লাহওয়ালা, খুদা ভীরু কেমন ছিলেন, একটা উল্লেখ করেছেন কথা হযরত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ লিখেছেন এক জায়গায়।
তিনি বলেন যে উনি তো প্রায় আমাদের বাসায় আসতেন। বাসা আসার কারণও আছে, উনি তো রাজনীতিবিদ ছিলেন, সারা দুনিয়া সফর করতেন, থাকতেন দেওবন্দ, দেওবন্দ থেকে কোথাও যেত যাইতো চারণপুর, চারণপুর থেকে দিল্লি, দিল্লির থেকে এরপরে কোন দিকে যাবেন সিস্টেমটা এরকম। আমাদের বাসায় আসতেন, অনেক সময় বেড়াইতেন। আমার মা খুব আনন্দের সাথে বাক্সা করতেন, আল্লাহকে ওলি हमारे घर आएंगे, अल्लाह के औलाद हमारे घर आएंगे, अल्लाह रसूलेर वंश